তোমার কথা কয় আছে থাকবে কেন? আরে শুনুন আজকে যে প্রেস ব্রিফিংটা আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ আমাদের গৌরবান্বিত একটা ইতিহাস না? আমাদের ভাষা আন্দোলন গৌরবান্বিত। অবশ্যই মূর্তি ভাঙতে পারে করতে চায় তারা। আমার প্রশ্নটা কি ছিল? আমি বলতেছি তো, মানে একটা কথা বলতে গেলে আমার তো আমার প্রশ্ন, এনসিপির ব্যানার নিয়ে ছাত্রলীগের বিগত দিন ছাত্রলীগের সদস্য সচিব সোহেল কেন গেল? আমরা ইতিমধ্যে তাকে থানায় গ্রেফতার করলাম। আমরা সকাল থেকেই এখনো আমার মনে হয় আমি বুঝতে পারিনি কোনো গণমাধ্যম কর্মী ক্লিয়ার মেসেজ আমরা পাইনি। এখানকার যারা আন্দোলন করেছে যে দলেরই হোক ব্যতীত আমাদের স্পষ্ট যেটা অভিযোগ সেটা হচ্ছে যে আমাদের এই স্মৃতি সারণী থেকে বঙ্গবন্ধুর ছবি এখান থেকে সরাইতে হবে এবং আমাদের লালমনিরহাটের বিভিন্ন স্থানে এখনো যারা আমাদেরকে ইতিহাসের মধ্যে বঙ্গবন্ধুকে একনায়কভাবে শাসক প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, এই একনায়ক শাসক আমরা কোথাও দেখতে চাই না এবং 24-এর পরবর্তী সময়ে যারা মুক্তিযুদ্ধের সঠিক নেতৃত্ব দিয়েছে আমরা তাদের ইতিহাস চাই সরকারের কাছে, জানো আমাদের বই পুস্তকে এই ইতিহাসটি সঠিকভাবে তুলে ধরে। ঠিক লাগবে না ভাই। মিশন সম্পর্কে অবগত নয়, আমি এতটুকু জানছি, আমি এতটুকু আমরা শহীদ মিনার স্মৃতিসৌধের সামনে আমরা ছিলাম, আমরা সেখানে দেখেছি রাসেলের ছোট ভাই গাড়িতে করে একটা মোটরসাইকেলে একজন সোহেল নামে একজন ছেলে ছাত্রলীগ করতে বিগত দিনে আমাদের সাপটিবাড়ি ইউনিয়নে তার সে যুগ্ম সদস্য সচিব ছাত্রলীগের রানিং সে ওই এনসিপি নাগরিক কমিটির ব্যানার নিয়ে ওই প্রোগ্রামে যায়। সেখানে শুধু ছাত্রলীগের সোহেল না, ছাত্রলীগে আরো কয়েকজন ছিল। আমাদের প্রশ্ন, এনসিপির প্রোগ্রামে ছাত্রলীগ কিভাবে আসলো? আমার প্রশ্ন, তারা কি পুনরায় ছাত্রলীগকে পুনর্বাসন করছে না? তারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে না? নিশ্চয়ই করছে। অতএব তাদের মিশন ছাত্রলীগকে পুনর্বাসন করা, আমরা এটা করতে দিব না ইনশাল্লাহ।